এই রহিম সিকদার বারুয়াখালীর প্রত্যেকটা জনগণের কাছে যে যখন ছাড়া দিছে আওয়ামী লীগ বিএনপি জামাত কাউকে কোনোদিন পৃথকভাবে দেখে নাই। এই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ছিল, তবে উনি কোনোদিন কাউকে খারাপ চোখে দেখে নাই। আজকে যারা নির্মমভাবে হত্যা করলো এরা সবাই জড়িত আছে। ওখানে আওয়ামী লীগের ছেলেরা জামাতের ছেলেরা জড়িত আছে। আমি সব চাইতে মর্মাহত, বারুয়াখালী কিছু জামাতের লোক বাদ পারছি যারা যে স্ট্যাটাস দিছে মুনাফিকেরা, এরা মুনাফিক না হলে এভাবে স্ট্যাটাস দেয় ওদের যাইতো না। যে একটা মানুষ মৃত্যুর শয্যায় লড়ছে, এরা বলছে যে এটা পারিবারিক বিষয়। পারিবারিক বিষয় নিয়ে ওদের পারিবারিক কি আছে ওখানে? ওনার সম্পদ আছে, উনি পারিবারিক বিষয় নিয়ে গেছে ওখানে। ওনাদের ওখানে যে ঝগড়াটা হয়েছে ওইটা নিরসনের জন্য গেছে। এরা জামাত বিএনপি যে জামাতের লোকেরা যে স্ট্যাটাসগুলো দিছে এটা মানে বলার মতো না। আপনারা ফেসবুকে আইডি চেক করে দেখেন, আমার বারুয়াখালীরও কিছু লোক আছে এই জামাতের লোক, তারা যে বারুয়াখালীর আমির সবচাইতে আমি ওনার কাছে সবচাইতে মানে এটা ইয়া করি, দুঃখ প্রকাশ করি। উনি আমির সাহেব, উনি একজন আলেম মানুষ, উনি কিভাবে মিথ্যা কথা বলতে পারে? কিভাবে মিথ্যা কথা বলতে পারে? উনার লোক নাই ওখানে, ওখানে জামাতের লোক নাই, উনি বলতে পারবে জামাতের লোক নাই? আমি তো জানি ওখানে জামাতের লোক আছে, আওয়ামী লীগের ছেলেরা আছে ওখানে, এরা জড়িত ভাবে আর এরা পরিকল্পিত ভাবে এদের হত্যা করছে, বুঝছেন? উনার 4টা ছেলে, উত্তর 4টা মেয়ে। আমরা চাই বারুয়াখালী না, পুরা কক্সবাজার যদি লোক থাকে, এরা বাংলাদেশে না দেশের কোনো প্রান্তে থাকুক, আমরা সর্বশাস্তি এদের ফাঁসি ছাড়া আর কিছু চাই না। এদের ফাঁসি দিতেই হবে ইনশাল্লাহ। প্রশাসন যদি পদক্ষেপ না নেয়, আমরা বারুয়াখালীর জনগণ যতটুকু মানুষ 18,000 মানুষ আছি, এই 18,000 মানুষ ঐক্য হয়ে এদেরকে প্রতিরোধ করব। এদের ফাঁসি আমরা নিশ্চয়ই, যদি প্রশাসন না দেয় আমরা নিজেরাই দেবো ইনশাল্লাহ।